হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিপা মোনালিসা বলছি বাংলাদেশ থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের মূল পর্ব। সকালের খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গেছে। মা যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিন বাহারি ধরনের খাবার সামনে দিবে, ভালোবেসে খাওয়াবে। পৃথিবীতে মা নেই যার পোড়া কপাল তার, কারণ মায়ের ভালোবাসার তুলনা কোনো দাড়ি পাল্লায় ওজন করা যাবে না। তাই সকাল সকাল 2 ধরনের সেমাই আর রুটি রান্না করেছে। তার সাথে সাথে সেখানেই সবাই গরম গরম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মা বলে, ঘরে নিলেও খাবি, এখানে থাকলেও খাবি। রান্না করার সাথে সাথে চুলার পাড়ে বসে খেয়ে যা। আব্বা আবার সেমাই ঝরঝরে বা পাতলা খুব পছন্দ করে। আমাদের সবার ঝরঝরে পাতলা সেমাইটা বেশি পছন্দ। যদি সেমাই হালুয়া হয়ে যায় তাহলে কেউ খাবে না। হয় অন্যকে দিয়ে দিতে হবে, নয় ফেলে দিতে হবে। সকালের পর্ব শেষ করে দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে। দুপুরে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও রান্না করেছে। আর মা তো ঘি ছাড়া পোলাও, সেমাই, সুজি রান্না করতে তার ভালো লাগে না। সব ক্ষেত্রে ঘি এর ব্যবহার থাকতেই হবে। থাকে 2 জন টোনা আর টুনি। খাওয়া দাওয়া কোনো কমতি নেই। আমরা এসেছি তার জন্য নয়, সারা জীবনই এমন। সেই ছোটবেলা থেকে দেখছি। কত কষ্ট করার দরকার কি? মা বলে, নিয়তের মান বরকত। নিয়ত তোমার ভালো হলে তোমার সে মতো কাজ হবে। আগে থেকে খেয়ে এসেছি, মরণের আগ পর্যন্ত এমনই খাবো, খেয়ে মরে যাব। বোঝালে উল্টা আমাকে বোঝায়। না শুনলে কি করার আছে? ওনারা যেটা ভালো বোঝে, কষ্ট দেওয়ার দরকার কি? মা বলে, রুহুকে কেন কষ্ট দিব? কিপটার দন কাকে খায়? আর অতিরিক্ত মশলা ছাড়াই মায়ের রান্না কি যে মজা হয়! মরে গেলে কোথায় পাবো? না খাওয়াক, তবু মুরব্বী মানুষ, ঘরের লক্ষ্মী। ঘরে একটা পাহারাদার থাকার জন্যও লাগে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নিহান তো বেজায় বেশ খুশি। সে ভালো ভালো রান্নার খাওয়া খেতে পছন্দ করে। ইসমির আবার তার উল্টাটা, আদর করে যা দিবে তাই খেয়ে নেবে। আর পোলাও মাংস খেলে তো কোকা কোলা মজা তো লাগবেই। এটা ছাড়া আবার ওনাদের চলেই না। আর আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখলে বুঝতে পারবেন, টোনা টুনি বাজার করে অনেক। আটা, ডাল, চিনি প্যাকেট করা। মায়ের বান্ধবীর স্বামী আবার পুলিশ, রেশন পায়। তার কাছ থেকে অনেক কিছু কিনে আনে। সেটা নাকি অনেক ভালো, তাই বস্তায় বস্তায় কিনে এনে রেখে দেয়। সরিষার তেলও 20-30 কেজির নিচে আনে না। কি বলবো, মরে তো যাবেই বলে কষ্ট দিয়ে লাভ কি? যেদিন খেতে পারবে না সেদিনই সব শেষ। কি আর করা। আমি সকালবেলা মেশিন চালাচ্ছিলাম, আমার ক্ষুধা লেগেছে। তাই মা 1 মুঠ মুড়ি আর সুজি রান্না করে দিয়েছে। ক্ষুধা কিছুক্ষণের জন্য যাতে নিবারণ হয়। সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার আরশ পর্যন্ত কাঁপে। মায়ের মতো আপন কেউ হয় না। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। Thanks for watching this video.